এটা হচ্ছে ৬৬ পল্লী ক্লাবটা, বিশাল বড়ভাবে হয়, পুরো এরিয়াটা মিলে আর কি পুজোটা হয়। এবারে এই বাদামতলা আসার সঙ্গ থেকে চলো পা গুনি। ছেষট্টি পল্লী পুজো কিন্তু নাম করা একটা পুজো। এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শিয়ালদা, একদম এখান থেকে বাস ধরবো, শিয়ালদার এখান থেকে বাস ধরে যাব হচ্ছে রাসবিহারী। তোমরা সবাই যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে দেখবে যে বাদামতলা আসার সঙ্গে আমি কিভাবে গিয়েছিলাম, শিয়ালদা থেকে রাসবিহারী নেমে তারপর ওখান থেকে কিভাবে যেতে হয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেইভাবেই যাব বাদামতলা আসার সঙ্গ থেকে 2 মিনিট এগালেই হচ্ছে ছেষট্টি পল্লীর। গরম পড়েছে, তার মধ্যে এত রোদ, ঠিক আছে। আগে বাসে উঠে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। শিয়ালদা থেকে যারা বাসে যেতে চাও তাদেরকে বলে রাখি, এই যে রাজাবাজার, এইদিকে রাজাবাজারের এখান থেকে অনেক বাস পেয়ে যাবে, রাসবিহারীর বাস। তো রাসবিহারী আগে তোমরা জিজ্ঞেস করে উঠবে, রাসবিহারীর বাসে উঠে গেছে। যে মন্দিরটা, সেই মন্দিরের একদম অপোজিটের রাস্তাটায় এই সামনে গেলেই হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ। আর এই দেখতে পাচ্ছ মন্দিরের প্রবেশ পথ। থেকে একটুখানি এগালেই তোমরা দেখবে যে কালীঘাট ট্রাম ডিপো, এই রাস্তা ধরে যেতে হবে কালীঘাট ট্রাম ডিপোর একদম সামনে থেকে। যদি কেউ কালীঘাট নামে তাহলে কালীঘাট ট্রাম ডিপো থেকে এই রাস্তা ধরে একদম সোজা চলে যেতে হবে। তাছাড়া আগের দিনকারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাদামতলা আসার সঙ্গে যখন আমি গেছিলাম তখন ওই রাসবিহারী ক্রসিংটা, ওখানে গেট নম্বরটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই গেট নম্বর কালীঘাট মেট্রোর ওই গেট নম্বরে নেমে জাস্ট ওইখান থেকে যেভাবে আমি তোমাদেরকে বলেছি সেটা ফলো করলেই পৌঁছে যাবে বাদামতলা আসার সঙ্গে। যেটা দেখিয়েছিলাম তার একটুখানি 2 পা এগালেই হচ্ছে ছেষট্টি পল্লী। দেখাচ্ছি আস্তে আস্তে সবই। আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, আর দুপুরের দিকে এখন দেখো কি ঝিলমিলিয়ে রোদ খেলছে একদম। আমার তো বাসে আস্তে আস্তে এত গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে রোদ আজকে দিয়েছে, মানে এখন এই সময়টায় আর কি। কিন্তু সকালের দিকে যেরকম অবস্থা ছিল আমি ভাবছিলাম আজকে কি করে বেরাবো। এই হচ্ছে সেই রাসবিহারীর ক্রসিংটা। আগের দিন তোমরা দেখেছো আমি এসেছিলাম হচ্ছে এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ, এখানে গেট রয়েছে মেট্রো, যেতে হবে আগের দিন যেরকম বলেছিলাম যেতে হবে হচ্ছে এই রাস্তাতে। এই পারে হয়ে গেছি। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এই যে এখানে মাদার টেরেসার একটা ছবি আঁকা রয়েছে, এখানে 2টো রোড রয়েছে। আমি বলেছিলাম যে এই রোড থেকেই যেতে হয় অ্যাকচুয়ালি। আমি ওদিক থেকে গিয়ে তারপর জেব্রা ক্রসিং দিয়ে এদিকে পার হয়েছিলাম। এদিকে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, এই যে রোডটা দেখছো মানে রাসবিহারী ক্রসিং থেকে এই পার হলে এই যে রোডটা দেখছো এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এই রোডটা চলো তাহলে আর দেরি না করে চলেই যাই, আমাদেরকে এই রোডে যেতে হবে। আমি আজকে আর এই দিকটাতে গেলাম না, মানে ওই দিক থেকে আর গেলাম না, আজকে তোমাদেরকে এই দিক থেকে গিয়েই দেখাই, দিক থেকে যাওয়া যাবে। এটা একদম ফুটপাথের মধ্যে থেকে যাব, এখানে বেশ কিছু দোকান টোকান রয়েছে। আগের দিনই তোমাদের দেখিয়েছি এই রোড থেকে, এই সদানন্দ রোড থেকে জাস্ট একটু এগালেই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, 2 পা এগালেই। আর এখান থেকে এগালেই ফার্স্ট যে পুজোটা পড়ে সেটা তোমরা দেখেছো, বাদামতলা আসার সঙ্গ। এবার বিষয়টা হচ্ছে বাদামতলা আসার সঙ্গ থেকে ঠিক কয় পা ছেষট্টি পল্লী, গুনে গুনে কয় পা হবে? ওই 10 পাও না মনে হয়,
আচ্ছা ঠিক আছে, গুনে দেখাচ্ছি আমি। যারা বাদামতলা আসার সঙ্গে ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো কিভাবে আমি এসেছিলাম, সেখানে ডিটেলসে বলা রয়েছে। তাই জন্য আর এই মানে এখানে আর ডিটেলসে বললাম না, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বলে রাখলাম এভাবে আসবে। আচ্ছা চলে এসছি, এই যে বাদামতলা আসার সঙ্গ সামনেই দেখা যাচ্ছে। এবারেই বাদামতলা আসার সঙ্গ থেকে চলো পা গুনি আমি। আমার পা যেহেতু বেশি বড় না, ঠিক আছে, তাই জন্য আস্তে আস্তে মানে আমি গুনে যাচ্ছি। গুনে আমি আর এইটাকে আর করছিলাম, বেশি বাড়াচ্ছি না, আমি লাস্টে বলছি কয় পা হলো, ঠিক আছে। বাদামতলার পুজো দেখার পরে একটুখানি এগোলেই তোমরা দেখতে পারবে যে মুখার্জিপাড়া আমরা কজন ক্লাব এই সামনে থেকে রাস্তা দিয়ে এগিয়ে যাবে। দেখো বাদামতলা আসার সঙ্গ থেকে এইখানটাতে আসলাম, 58 পা হয়েছে, ঠিক আছে। এখানে একটা এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, মানে সুন্দর জায়গা বলতে একটা বাড়ি রয়েছে, দেয়ালে কি সুন্দর করে দেখো আঁকা হয়েছে, দেখো কত সুন্দর করে হাওড়া। আসার সঙ্গ থেকে 140 পায়ে আমি পৌঁছে গেছি, এই যে একদম ক্লাবের সামনে। এটা হচ্ছে 66 ক্লাবটা, পুজোটা হয় এখানটাতে, একদম এই জায়গাটাতে। ক্লাবের একদম অপোজিটে এই যে গ্রাউন্ডটা দেখছো, এই যে জায়গাটা দেখছো, এইখানটাতে পুজোটা হয়। হ্যাঁ, এই পুরো এরিয়াটা মিলে আর কি পুজোটা হয়, আর বেশ বড় করেই এরা পুজোটা করে। বাদামতলা আসার সঙ্গটা হচ্ছে এই দিকে, আর 66 আগালেই হচ্ছে এই জায়গাটাতে। আমাদের সাথে এখন আছে একটা ভাই, অমিত ভাই। ভালো আছো তো? হ্যাঁ একদম ভালো। 66 পুজো দেখতে ও প্রতিবার আসে, তা 66 পুজো কিরকম হয় বলো? ভালোভাবে হয়, বিশাল বড়ভাবে হয়। হ্যাঁ, আমরা সবাই খুব আনন্দ করি। আসবে 66 পুজো দেখতে আসবে নিশ্চয়ই। পরিবারকে নিয়েই আসো নাকি বন্ধু বান্ধবদের নিয়ে আসো? সবাই একসাথে। সবাই একসাথে, বেশ। 66 পুজো দেখতে এখানকার সবাই, মানে শুধু টিনেজার্স বলে কথা না, ঠিক আছে, সমস্ত এজের মানুষরাই আসেন এই পুজোটা দেখতে। তো এবছর করোনার জন্য সমস্ত ক্লাবগুলোই মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করছে, দেখা যাক সেটা। যাই হোক, এদের পুজো তো হচ্ছেই, এবছরও পুজো হচ্ছে, যদিও ছোট করে হচ্ছে। আমি কথা বললাম ক্লাবের মেম্বারদের সাথে, পুজোটা ছোট করে হচ্ছে, স্বল্প বাজেটের মধ্যে পুজো হচ্ছে, কিন্তু খুব ভালো পুজো হচ্ছে। আমি আসবো, তোমরাও এসো 66 পুজোটা দেখতে। চলো এবার আগের দিকে এগিয়ে যাই। এই এলাকাতেই আরও অনেক পুজো রয়েছে, তোমাদেরকে তো দেখাতে হবে। শুধু পুজো না, আরও অনেক কিছু সাসপেন্স লুকিয়ে রয়েছে, পুজো রিলেটেড, প্লাস পুজোর বাইরেও অনেক কিছু লুকিয়ে রয়েছে। চলো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর কালীঘাট মেট্রো থেকে এবার বাড়ি যাব আমি। যাই হোক, কিন্তু খিদে পেয়েছে প্রচুর, তাই জন্য সিঙ্গাড়া খাবো এখন। সিঙ্গাড়াটা বেশ ভালোই বানিয়েছে, কিন্তু এই সিঙ্গাড়াটার দাম হচ্ছে 8 টাকা, আমাদের ওখানে 5 টাকা দাম, কিন্তু এই যে চাটনিটা দিয়েছে এটা খুব ভালো খেতে। এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।